গত 2 তারিখে আমাদের বনতলা ব্রিজ, যেটা সুফিয়ানকালী ব্রিজ, সেই ব্রিজের নিচে আমরা একটি লাশের দ্বিখণ্ডিত, যেটা মাথা দ্বিখণ্ডিত এবং 4 টুকরো লাশ, এটা লাগেজে নদীতে পানিতে আমরা পাই। এই লাশটি পাওয়ার পরই আমরা যেটা করি, এখানে আমাদের গোয়েন্দা পুলিশ এবং আমাদের কোতোয়ালি থানা এই লাশের পরিচয় শনাক্তকরণে কাজ করে। আমরা সোশ্যাল মিডিয়াতে বিষয়টি প্রচার করি এবং প্রচার করার পরই আমরা জানতে পারি যে এই ভিকটিম, তার পরিচয় হলো তার বাড়ি ঈশ্বরগঞ্জ, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ইংরেজি প্রথম বর্ষের স্টুডেন্ট ছিল। তো তার আপন চাচাতো বোন নাম ইভা, তাদের সাথে গত 12ই মে তার বিয়ে হয়। এই চাচাতো বোনের পূর্বে আরেকটি বিয়ে হয় আনুমানিক 3 বছর পূর্বে। এই বিয়ের যে পরবর্তীতে যে ভিকটিম ডিসিজড, যে আমাদের সৌরভের সাথে যে বিয়ের বিষয়টা গোপনে হয় ঢাকায়, সেই বিয়ের বিষয়টি মেয়ের পরিবার, ইভার পরিবার এটা ভালোভাবে মেনে নেয়। ইভার পিতা নাম হলো ইলিয়াস, যিনি একজন এক্স আর্মি পার্সন ছিলেন। তো উনি বিষয়টি ভালোভাবে নেন, ওনার পরিবারও বিষয়টি ভালোভাবে নেন। তো গত 2 তারিখের 1 তারিখ সন্ধ্যায় ঢাকা থেকে ডিসিজড সৌরভ ময়মনসিংহে আসার পরে ইলিয়াসের যে ছেলে, এখানে 10ম শ্রেণীর ছাত্র মৃত, তাকে ফোন দিয়ে বাসায় ডেকে আনার পরেই তারা পূর্ব পরিকল্পনা মাফিক, এখানে মূলত আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি, এখানে যে চাচা বা শ্বশুর যাই বলি না কেন, ইলিয়াস এবং তার শ্যালক আহাদুজ্জামান ফারুক, এই 2 জন মিলিতভাবে প্রথমে এখানে গোয়ালকান্দি তাদের যে বাসা, সেই বাসাতে প্রথমে তাকে মাথায় ছুরি দিয়ে আঘাত করে তাকে হত্যা করার পরে তাদের বাথরুমে লাশটাকে ফেলে রাখা। পরবর্তীতে এটা চাপাতি দিয়ে আমরা জানতে পেরেছি, চাপাতি দিয়ে লাশটাকে মাথাটা প্রথম দ্বিখণ্ডিত করা, এটাকে বিচ্ছিন্ন করা হয় শরীর থেকে, এবং শরীরটাকে আমরা দেখেছেন যে এটাকে কয়েক টুকরো, 4টা টুকরো এখানে খণ্ডিত করা হয়। এবং এই কাজে আমরা যেটা প্রাথমিকভাবে জানতে পেরেছি, এখানে ইলিয়াস এবং তার শ্যালক ফারুক, এই 2 জন প্রাথমিকভাবে এই কাজটা করেছিল বলে জানতে। পরবর্তীতে তারা এই লাশটাকে হাইড করার জন্য তারা যেটা করে, গাঙ্গিনাপাড় একটা দোকানে যায়, লাগেজের দোকানে, সেখান থেকে একটি নতুন লাগেজ ক্রয় করে। আমরা এই লাগেজের ওই দোকানের আমরা সন্ধান পাই ওই দিনই, পেয়ে ওই দোকানের আমরা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আমরা দেখতে পাই যে শ্বশুর এবং ফারুক, ইলিয়াস এবং ফারুক 2 জনই লাগেজ কিনতে গিয়েছিল আনুমানিক রাত্রে, এটা 1 তারিখ রাত 8টার দিকে, আনুমানিক রাত 8টার দিকে। আমরা ওই ভিডিও ফুটেজ থেকে যখন বিশ্লেষণ করি তখন নিশ্চিত হই যে আসলে হত্যাকাণ্ডের সাথে তারা 2 জন জড়িত আছে। এবং আমরা তৎপ্রেক্ষিতে আমাদের ডিবি এবং কোতোয়ালি একটু দাঁড়াই সুদা করে দাঁড়ান, সুদা করে আসামি কারা জিজ্ঞেস করি না কে চাচা নাই এখানে।